হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌবিয়ালি। আজ সকলকে জানাই শ্রাবণ মাসে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আজ শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অগাস্ট 2026 এর মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার্স যে কোনো সাবসেক্টরের ক্ষেত্রেও কিন্তু রেজোনেট করাতে পারো। অর্থাৎ যে সেক্টরে এই রিডিং রেজোনেট করবে সেই সেক্টরেই রেজোনেট করাতে পারো। চাইলে একের অধিক সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা ওভারঅলও কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে চলো ভগবান শিবজির এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা আমাদের রিডিং শুরু করি। তাহলে চলো দেখে নি ভগবান শিবজি এবং মা পার্বতী অগাস্ট 2026 এর জন্য তোমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 8th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th and 7th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে, 30 তারিখে এবং 31 তারিখে, তাদের জন্য অগাস্ট 2026 এর মেইন মেসেজেস কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসছে। যাদের জন্ম যে কোনো মাসে 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 70 আর নাম্বার 44। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে দ্য ফেটস এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ব্লেসিংস এর কার্ড। ব্লেসিংস এর কার্ড নিয়ে আর কি বলবো বলো, ডিভাইনের ব্লেসিংস তোমাদের সঙ্গে রয়েছে অগাস্ট 2026 এ। এর সঙ্গে সঙ্গে তোমাদের ফেটস এর কার্ড এসছে। অগাস্ট 2026 এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে এবং আদার সাব সেক্টরস গুলোতে যে সেক্টরে যে কাজ করবে ভেবেছো সেই কাজগুলো যাদের সঙ্গে করবে বা যে ক্ষেত্রে করবে বা তোমার কাজের সঙ্গে যুক্ত যে মানুষগুলো রয়েছেন প্রত্যেককে একটু যাচাই করে নিও। কারণ যে সেক্টরে যে কাজই হোক না কেন, যে ব্যাপারে ডিল করতে চাইছো সেই ব্যাপারে যার সঙ্গে ডিল করছো সেই মানুষটা ঠিকঠাক কিনা সেটা একবার যাচাই করে নিও। কিন্তু ডিভাইন তোমার সঙ্গে আছেন, সেই জন্যই কিন্তু ডিভাইন তোমাকে ব্লেসিংস এরও মেসেজ দিয়েছেন। আর যখন ডিভাইনের ব্লেসিংস তোমার সঙ্গে আছে তাহলে তো আর চিন্তা থাকার কথা নয়। ডিভাইন কিন্তু তোমাকে বুঝতে সাহায্য করবেন সবাই বিশ্বাসযোগ্য কিনা। ওকে, চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 23 আর নাম্বার 12। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পিসের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে চাইল্ডিশ এক্সপ্রেশনের কার্ড। ডিভাইন কিন্তু তোমাদের বলছেন তোমাদের মধ্যে শান্তি বিঘ্নিত হয়েছে, এবং এই শান্তি বিঘ্নিত হওয়ার কারণটাই হচ্ছে তোমরা তোমাদের ভেতরে যে ইনার চাইল্ড বলেও একটা ব্যাপার রয়েছে, প্রত্যেক মানুষের ভেতরেই থাকে, শুধু ছোটবেলায় থাকে তা নয়, বড় বেলাতেও থাকে। সেই ব্যাপারটাকে কিন্তু তোমরা একেবারে ঘুম পাড়িয়ে রেখেছো। এই ব্যাপারটাকে কিন্তু একেবারেই হারালে চলবে না। তুমি তোমার নিজের ইনার চাইল্ডকে জাগানোর চেষ্টা করো। একেবারে বাচ্চাদের মতন ভাবো, যেমন দিল তো বাচ্চা হেজি, বয়স যাই হোক না কেন দিল তো বাচ্চা হেজি, এই কথাটা মনে রাখ। আর নিজেদের যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউড সবসময় বড়দের মতো গুরু গম্ভীর না রেখে একটু হলেও
মজা করা, হাসা, বা ছোট বাচ্চারা যেমন তাদের মধ্যে যে সরল ভাবটা রয়েছে সেই ভাবটা নিয়ে আসার চেষ্টা করো। তাহলেই দেখবে তুমি কিন্তু মনে মনে শান্তি পাচ্ছ, যে শান্তি তোমার বিঘ্নিত হয়ে গেছে। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নেব। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 15 আর নাম্বার 49। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে মেসেজিনা বটল, আর তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশনের কার্ড। তোমাদেরকে ডিভাইন বলছেন অগাস্ট 2026 এ তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে যে সেক্টরে যে কাজই করবে ভেবেছো সেই কাজটা করবার সময় তোমাদের মনে হতে পারে যে কাজের যে ওয়ে আউট বা কাজের যে রাস্তা, সেই রাস্তাটা হয়তো তোমার জন্য খুব কষ্টকর রাস্তা। কিন্তু ডিভাইন বলছেন কোনো ভালো কাজ করতে গেলে কঠিন রাস্তার সম্মুখীন তো হতে হবেই, তাই বলে তুমি পিছিয়ে যাবে এমনটা করো না। হয়তো রাস্তাটা মুশকিল, রাস্তে মুশকিল হ্যাঁ पर मंजिल बिल्कुल सुरक्षित है, ঠিক সেরকম ব্যাপার। রাস্তাটা কিন্তু হয়তো একটু কষ্টকর, কিন্তু তোমার জন্য তোমার ডেস্টিনেশন, তোমার কাজটা কিন্তু একদম রিজার্ভ করেই রাখা আছে, যার ফলে কিন্তু তুমি সাকসেসও পাবে। তাই এত চিন্তা না বা কাজটা করবার সময় রাস্তা দেখে ভয় না পেয়ে মনে রিল্যাক্সেশন আনার চেষ্টা করো। রিল্যাক্সড হয়ে ঘুমাও, দেখবে তোমার কাজ কিন্তু তুমি যেমন ভাবে চেয়েছো সেইভাবেই সম্পন্ন হবে। তুমি একেবারেই উদ্বিগ্ন হয়ে যেও না, রিল্যাক্স করো, শান্তির ঘুম ঘুমাও, তোমার কাজ অবশ্যই হবে। ওকে, চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। ভিডিওর লাস্ট পার্ট দেখতে হলে কিন্তু এর পরের পার্টটা দেখতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং, এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখছো সেই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।